আমি আপনাকে ভালোবাসি। ছাদের এক কোণায় ডায়েরি হাতে বসে আছি। তখনই পিছন থেকে কোনো রমণী উপরোক্ত কথাটি বলিয়া উঠিলেন। সত্যতা যাচাই করতে পিছু ফিরে তাকালাম। দেখি বাড়িওয়ালার বড় মেয়ে আদিবা দাঁড়িয়ে আছে। কিছু বলছেন আমাকে? হ্যাঁ। কি? আমি আপনাকে ভালোবাসি। কতটুকু? যতটুকু ভালোবাসলে একটা মেয়ে হয় ছেলেকে প্রপোজ করতে পারে ততটুকু। কিন্তু কিন্তু কি? সমস্যা একটা আছে। কি? আমি তো প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতিটা কি? আমি তার সাথেই প্রেম করব যে হাঁচিটা চেয়ে চেয়ে দিতে পারবে। কি? হ্যাঁ। এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে আমারও আপনার সাথে প্রেম করা সম্ভব নয়। চেয়ে দেখি আদিবার চোখ অশ্রু জলে ভরে গেছে। কিছু বলার আগেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আমি হাসতে হাসতে ছাদেই শেষ। আমি শেখ আবরার, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর কেঁদে কেঁদে যে নেমে গেলেন ইনি বাড়িওয়ালার বড় মেয়ে আর আমার গার্লফ্রেন্ড আদিবা। আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও যতবার আসে আমার কাছে ততবার হাসি তামাশা করে রাগিয়ে দেই। ছাদ থেকে নেমে নিজের রুমে গেলাম। তখনই মা এসে হাজির। কি রে, কি হয়েছে? না, কিছু না। তাহলে মিটমিট করে হাসছিস কেন? এমনি। পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হতেই দেখি আদিবা বাসার নিচে দাঁড়িয়ে। কিন্তু আজ তাকে কেমন অন্যরকম লাগছিল। কাল যতবার হাঁচি এসেছিল ততবার চেষ্টা করেছি, কিন্তু চেয়ে চেয়ে দিতে পারিনি। চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাহলে আপনার প্রেম করার বয়স হয়নি? কি? হ্যাঁ, বয়স 18। আর আপনার ক্লাসমেট আমি, আর আপনি বলছেন প্রেম করার বয়স হয়নি? আপনি তো আমার ক্লাসমেট। হ্যাঁ, তাহলেই তো সমস্যা। কি? প্রেম করার জন্য? আমি আপনার জন্য ঠিক না। কেন? কেননা নিজের ক্লাসমেটের সাথে প্রেম করা আর অন্যের বউ পালা একই কথা। কি? হ্যাঁ। আমার কথা শুনে রাগের পরিমাণটা মনে হয় বেড়ে গেছে। অগ্নিদৃষ্টিতে আমার দিকে চেয়ে অন্যদিকে হাঁটা ধরল। আমিও ভার্সিটির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। ভার্সিটি থেকে ফিরে এসে কিছু ভালো লাগছিল না, তাই লিখতে বসেছিলাম ডায়েরিতে। কিন্তু নিজের রুম তন্ন তন্ন করে খুঁজেও ডায়েরির অস্তিত্ব খুঁজে পেলাম না। যেই মাকে ডাকতে যাব অমনি আদিবা আমার রুমে এসে হাজির। কি ব্যাপার, আপনি এখানে? কেন, আসতে বারণ নাকি? না, তা হঠাৎ কেন আসলে? এই নিন, একটা খাম এগিয়ে দিয়ে। কি এটা? আমার বিয়ের কার্ড। পরশুদিন আমার বিয়ে, কাল গায়ে হলুদ। কি? হ্যাঁ, প্রথম দাওয়াত আপনাকেই দিলাম, আসবেন কিন্তু। মানে কি? ভালো থাকবেন, আসি। আদিবা রুম থেকে চলে গেল। আমি কার্ডটা হাতে নিয়ে বসে আছি। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ঠিক মাথায় ঢুকছে না। কার্ডটা বিছানার মধ্যে রেখে দিলাম। খুলে পড়ার ইচ্ছা নেই। আমি এখনো সেই জায়গায় বসে আছি। চোখ দিয়ে টুপটুপ করে এক ফোঁটা করে জল বেয়ে পড়ছে। চোখ দুটো ঝাপসা হয়ে আছে অশ্রুতে।
আজ নিজেকে কেমন জানি অসহায় লাগছিল। যে মেয়েটা কিনা আমার ভালোবাসার জন্য হাজারো পাগলামি করত, কাল নাকি তার গায়ে হলুদ। আমি তো তাকেই ভালোবাসতাম, কিন্তু রাগানোর জন্য অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতাম। তখনই মা এসে হাজির। কি রে, কাঁদছিস কেন? কই না তো। চোখ মুখ মুছে নিলাম। তবে এই রুমের মধ্যে বসে আছিস কেন? যা বাহিরে ঘুরে আয়। ভালো লাগছে না কেন? কি হয়েছে? কিছু হয়নি, এমনি। মা রুম থেকে চলে যাবার পর উঠে দরজা লাগিয়ে ফেললাম। বিছানার মধ্যে অপ্রত্যাশিতভাবে নিজেকে লেলিয়ে দিয়েছি। বালিশটা পর্যন্ত চোখের জলে একাকার। কি করব না করব কিছুই মাথায় আসছিল না। তবে যে করে হোক এ বিয়ে আমাকে আটকাতে হবে। আদিবাকে কখনো হারাতে চাই না আমি। সারাটা রাত চোখের পাতা এক করতে পারিনি। বারবার শুধু আদিবা চোখের সামনে চলে আসছিল। সকালে ঘুম থেকে উঠেই আদিবাদের বাসায় গিয়ে হাজির হলাম। বাসায় ঢুকতেই দেখি সবাই হাজির। যেন বিয়ে খেতে চলে আসা। দাঁড়াও, বিয়ে খাওয়াচ্ছি। কিন্তু আদিবা কই, কোথাও খুঁজে পেলাম না। শেষমেশ আন্টিকে জিজ্ঞাসা করতেই হলো, আন্টি, আদিবা কোথায়? ছাদে মনে হয়। দৌড়ে ছাদে গিয়ে উপস্থিত হলাম। দেখে আদিবা দাঁড়িয়ে আছে। পাশে যেতেই বলে উঠলাম, আমি আপনাকে ভালোবাসি। আজ আমার গায়ে হলুদ। কিসের গায়ে হলুদ? কার্ডটা খুলে পড়েছ? না। জানতাম পড়বে না। ওটা আমার বিয়ের না, বার্থডে কার্ড ছিল। কি? হ্যাঁ। মিথ্যে বললে কেন? আমাকে কাঁদানোর শাস্তি এটা। কি? হ্যাঁ, শুরু আরো একটা ভালোবাসার।